হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব দাদার বিয়ের সকালটা ঠিক কিভাবে শুরু হয়েছিল, আমরা কি আনন্দ করেছিলাম। চলো দেখো, আজকে এখন থেকে শুরু হচ্ছে গায়ে হলুদের পর্ব। আর যেহেতু আমার বাচ্চা অনেকটাই ছোট, আমার নিজেকে রেডি করা, বাচ্চাকে রেডি করা সব মিলিয়ে আমি ঘট ভরার ব্যাপার থেকে নিজেকে স্কিপ করেছিলাম, কারণ অত ছোট বাচ্চাকে নিয়ে অত সকালে ঘট ভরতে যাওয়া সত্যি সম্ভব হয়ে ওঠেনি। তবে পরের আনন্দগুলো কিন্তু একদমই মিস করিনি। দেখো, পিসির বাড়ির পাশেই যেহেতু একটা বড় মাঠ আছে, সেই মাঠেই কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। ঘট ভরে আসার পর বৌদিরা, বোনেরা কিন্তু তার দেওরের বিয়েতে, ভাইয়ের বিয়েতে, দাদার বিয়েতে, মানে এই যে পাত্র, তার বিয়েতে ভীষণ মজা করেছে, সকলে নাচানাচি করেছে। এদিকে দেখো, পাত্র নাচতে নাচতে আবার অন্যজনকে নিয়ে টানাটানি করছে। তার এত আনন্দ, সে বিয়ে করছে বলে কথা, ফাইনালি এত দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সেই আনন্দে দেখো আমাদের দাদা নেচেই যাচ্ছে আর একে তাকে নিয়ে শুধু টানাটানি করছে। সবাই মিলে অনেক নাচানাচি করছে, বৌদিরাও ভীষণ আনন্দ করছে। আর সব থেকে বড় কথা, দেখো গায়ে হলুদের পর্বে এই যে হলুদ হলুদ ব্যাপারটা এখন ট্রেন্ডিংয়ে ভীষণ চলে। গায়ে হলুদের সময় হলুদ জামা, হলুদ পাঞ্জাবি পরে যেই সবাই আসে, ভীষণ ভালো লাগে দেখতে। সত্যি খুব মজা হচ্ছিল সেই সময়টাতে, যখন সবাই ঘট ভরে বাড়িতে এসেছিল দাদার স্নানের ঠিক আগের মুহূর্তটাতে। সবাই নাচানাচি করছিল, কম বেশি ভীষণ মজা হচ্ছিল। আর সেদিন যেমন বিয়ের সাথে সাথে কিন্তু দাদার আশীর্বাদটাও বিয়ের দিনই করা হয়েছিল, কারণ এর আগে পরে সেভাবে সময় হয়ে ওঠেনি কারো। বিয়ের দিন মেয়ের এবং ছেলের দুই পক্ষেরই আশীর্বাদ সেদিন হয়েছিল, তাই ঘট ভরার পরেই ছিল আশীর্বাদের পর্ব। তাই চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, আশীর্বাদের পর্বটা। এদিকে নাচ করে সবাই একেবারে ফাটিয়ে দিচ্ছে, কারণ নাচ কারো থামছেই না। যতক্ষণ এদিকে ব্যান্ড বাজছে সেদিকে নাচ হয়েই যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো একটা নিয়ম রয়েছে যে কিনা আশীর্বাদ নিয়ে যাবে, কারণ দাদার গায়ের হলুদ নিয়ে যাওয়া হবে বৌদির বাড়িতে, আর তার সাথে মেয়েকে, মানে আমাদের বৌদিকে আশীর্বাদও করা হবে। এদিকে তারই প্রস্তুতি চলছে। একটা বিয়েবাড়ির সব থেকে শুভ জিনিস হলো মাছ, পান আর হলুদ। আর সেই মাছেরই সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ কি এটা যাবে আশীর্বাদে। ইনি হচ্ছেন আমার বাবা, তোমরা কম বেশি হয়তো দেখে থাকবে, কারণ বাবা খুব একটা ভিডিওতে আসে না। বাবাকে বরণ করা হচ্ছে এ কারণেই, কারণ বাবা যাবে এখন ভাগিনা বউকে আশীর্বাদ করতে। ওই যে বললাম, কনে পক্ষ বা পাত্রপক্ষ কোনো পক্ষ থেকেই আশীর্বাদ হয়নি, বিয়ের দিন যে আশীর্বাদটা হবে সেটা বাবা করবে। তাই বাবাকে প্রথম বরণ করে পাঠানো হচ্ছে এই এত কিছু দিয়ে। তার সাথে দেওয়া হচ্ছে ছেলের গায়ে লাগানো হলুদটা, যেটা কিনা আমাদের নতুন বৌদির গায়ে লাগানো হবে। এই হচ্ছে বদ্দি, যে কিনা আমাদের শুভ ঘটনা শ্রীঘট কী যেন একটা বলে থাকে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা নিয়ে আমার বড় বৌদি, আমার দিদি, বদ্দি সবাই নিয়ে আশীর্বাদে যে যাচ্ছে, তারই যাত্রা শুরু করলো। শুভ হোক যাত্রা। চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, পরবর্তী পার্টে বাকিগুলো দেখা হবে।